नमस्कार बंधुरा नतून आरो एक भिडियोते सबाइके स्वागत जानिए शुरू करছি। आज আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কি করে তেল বালি বা ইউরিয়ার জল ছাড়াই সাদা সাদা ফুলকো ফুলকো বাজারের মতো মুড়ি বাড়িতে সহজে ভেজে নেওয়া যায় সেই পদ্ধতিটা। এই মুড়িগুলো আমি ভাজবো ধাতুর পাত্রে। সাধারণত পুরনো দিনে মাটির পাত্রে করে মুড়ি ভাজা হতো বালি দিয়ে। আজ কিন্তু সম্পূর্ণ ইউনিক পদ্ধতিতে আমি এই মুড়িগুলো আপনাদের ভেজে দেখাবো। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে। এর জন্য প্রথমেই লাগবে আমাদের মুড়ির চাল, আর সেই মুড়ির চালগুলো কেমন হয় আপনাদের দেখাবো। আর এই মুড়ির চালে প্রথমে লবণ আর জল দিয়ে মেখে একটু রোদ্রে রেখে দেব। শুরুতেই আমি ওই পদ্ধতিটা দেখাচ্ছি কি করে করতে হয়। বন্ধুরা, মুড়ি ভেজে নেওয়ার জন্য টোটালি আলাদা ধরনের একরকম চাল পাওয়া যায়। সেই চালগুলো দিয়েই কিন্তু মুড়ি তৈরি হয়। আর বাড়িতে যে চাল দিয়ে আমরা ভাত রান্না করে খাই ওই চাল দিয়ে মুড়ি তৈরি হয় না। তো সেই চাল আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম। আর এই চালগুলো সামান্য একটু গায়ে মোটা আর লাল রঙের দেখতে হয়। এবার একটা বাটিতে আমি মোটামুটি 1 কাপ পরিমাণ জল নিয়েছি। আর এই জলের মধ্যে সামান্য একটু লবণ, মানে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে কিছুটা জল আমি এই চালের মধ্যে দিয়ে ভালো করে মেখে রোদ্দুরে রেখে দেব কয়েক ঘন্টার জন্য, যতক্ষণ এই চালগুলো একদম শুকিয়ে না যায়। আপনাদের হয়তো মনে হতে পারে চালের মধ্যে জলের পরিমাণটা বেশি হয়ে গেছে। আসলে তা নয়, একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন সম্পূর্ণ জলটাই কিন্তু চালের মধ্যে সুন্দর করে অ্যাবজর্ব হয়ে যাবে। কারণ এই 250 গ্রাম চালের জন্য এতটুকু জল অবশ্যই দরকার, মানে নোনা জল অবশ্যই দরকার। আর এই নোনা জলটা কিন্তু চালের সঙ্গে মিশিয়ে নেওয়াটা অত্যন্ত জরুরি, না হলে মুড়িগুলো খেতে ভালো লাগবে না। লবণ দেওয়ার সময় আবার এটাও খেয়াল রাখতে হবে লবণের পরিমাণটা যাতে বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু মুড়িগুলো মুখেই দেওয়া যাবে না, মানে একদম খেতে ভালো হবে না, বেশি লবণাক্ত হয়ে যাবে। একটা মাটির পাত্রের ওপরে চালগুলো শুকাতে দিলে তাড়াতাড়ি চালটা শুকিয়েও যাবে। আর চালের এক্সট্রা যে জলটা হবে, মানে ময়েশ্চার হবে, সেটা কিন্তু এই মাটির থালায় টেনে নেবে। এই দেখুন বন্ধুরা, মুড়ির চালগুলো ঠিক এইভাবে নেট দিয়ে ঢেকে আমি রোদে দিয়েছিলাম। এভাবে নেট দিয়ে ঢেকে না দিলে পায়রা বা কাক বা অন্যান্য পাখিরা এসে খেয়ে নিতে পারে। তো এই মুড়ির চালগুলো কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। যখন আমি লবণ আর জল দিয়ে মিশিয়েছিলাম তখন কিন্তু একটু ভেজা ভেজা হয়ে গেছিলো, নরম নরম হয়ে গেছিলো। এবার কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে, একদম মচমচে হয়ে গেছে। এই মুড়ির চাল মুড়ির জন্য কিন্তু দুভাবে প্রস্তুত করা যায়। শুরুতেই লবণ আর জল দিয়ে মিশিয়ে রেখে কড়াইয়ের মধ্যে একটু গরম করে তারপর ভেজে নেওয়া যায়। আর আমি কিন্তু অন্যরকম করলাম, লবণ আর জল দিয়ে একটু মেখে রেখে রোদ্দুরে শুকিয়ে নিলাম। আপনারা দুভাবেই করতে পারেন। তো আমি এবার এই চালগুলোকে কড়াইয়ের মধ্যে হালকা করে ভেজে নেব। উনুনটা ধরে গেছে, কড়াইটাও গরম হয়ে গেছে। এবার আমি সমগ্র চালটা ভেজে নেব। বন্ধুরা, এবার এই খুচি কাঠি দিয়ে মুড়ির চালগুলোকে ভালো করে নাড়তে হবে, যাতে নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। আপনারাও এই সহজ পদ্ধতিতে বাড়িতে মুড়ি ভেজে নিতে পারবেন। কোনো রকম ইউরিয়া বা কেমিক্যাল মেশানো জল ছাড়াই এই মুড়িগুলো কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর। আর বাড়িতে যদি বাচ্চা থাকে, তারা মুড়ি খেতে একটু ভালোবাসে, তাদের জন্যই বাড়িতেই মুড়ি ভেজে নেওয়া ভালো। ঠিক এরকম অল্প জালে, আবারও বলছি, ঠিক এরকম অল্প জালে মুড়ির চালগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। সুন্দর যখন একটা গন্ধ বেরোবে বা চালের গা একটু সাদা সাদা হয়ে আসবে, তখন আমি এই চালগুলোকে নামিয়ে নেব। ঠিক এইভাবে হাতে বিরাম না দিয়ে অবিরাম নাড়াচাড়া করতে হবে, যাতে নিচে না লেগে যায়। কারণ লবণ জল মেশালেই কিন্তু মুড়ির চাল নিচে লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, যেহেতু এটা ধাতুর পাত্র। তো আমার মুড়ির চালগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন কেমন সাদা সাদা হয়ে গেছে মুড়ির চালের গাগুলো। আর একটা সুন্দর গন্ধও বেরিয়েছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। ঠিক এই পর্যায়ে মুড়ির চালগুলোকে নামিয়ে নিতে হবে। আপনারা নিশ্চয়ই ভালো করে বুঝে নিলেন মুড়ির চালগুলোকে কিভাবে ভাজতে হবে। তো ঠিক এইভাবে মুড়ির চালগুলোকে আমি ভেজে নিলাম। এবার মুড়ির চালগুলো যাতে ঠান্ডা না হয়ে যায়, তাই আমি একটা কাপড় দিয়ে এইভাবে ঢেকে রাখবো। বন্ধুরা, আপনারা কিন্তু অলরেডি 2-3টে স্টেপ দেখে নিয়েছেন। এবার করে নেব ফাইনাল স্টেপ। এবার আমি যেটা করব, এই যে 5 টাকা দামের যে লবণের প্যাকেটটা নিয়েছি, এটা কেটে আমি সম্পূর্ণ লবণটাই ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এই যে খুচি কাঠিটা নিয়েছিলাম, এটা একটু ছড়িয়ে নিয়ে এবার এই লবণগুলো ভালো করে, একদম ভালো করে গরম করতে হবে, ধোয়া ওড়া গরম। তার জন্য কিন্তু উনুনের আঁচটা একদম বাড়িয়ে দিতে হবে। এটাকে ধৈর্য ধরে অনেকটা সময় হাই ফ্লেমে গরম করে নিতে হবে। ঠিক বালি যেমন করে গরম করে, ঠিক সেইভাবে গরম করে নিতে হবে। তো আমি কিন্তু আপনাদের বলেছিলাম, যখন এই লবণের মধ্যে থেকে ধোয়া উঠবে তখন আমি এই মুড়ির চালগুলো দেব।
এই দেখুন কেমন ধোয়া উঠছে, এই দেখুন কেমন ধোয়া উঠছে, দেখেছেন? তার মানে এটা একদম সঠিকভাবে রেডি হয়ে গেছে। এবার মুড়ির চালগুলো এর মধ্যে দিয়ে দেব। এখান থেকে কিছু চাল আমি দিয়ে দিচ্ছি। এবার শুধু আপনারা ম্যাজিকটা দেখতে থাকুন বন্ধুরা, কেমন মোটা মোটা মুড়ি হয়ে যাচ্ছে, আপনারা দেখেছেন বন্ধুরা? আর একবার মুড়ির চালগুলো যখন লবণের মধ্যে দেওয়া হয়ে যাবে, সম্পূর্ণ ব্যাপারটা খুব র্যাপিড গতিতে করতে হবে, না হলে লবণের তাপমাত্রা এত বেশি থাকে যে মুড়ির চালগুলো ইনস্ট্যান্টলি পুড়ে যেতে পারে। তাই যে কাজটাই করতে হবে খুব তাড়াতাড়ি, অত্যন্ত ব্যস্ততার সাথে। মুড়িগুলো ভেজে নিয়ে একটা নেটের গামলার মধ্যে ঢেলে নিয়েছি। এবার এই মুড়িগুলো তাড়াতাড়ি লবণ থেকে আলাদা করে নেব। একটা কুচি কাঠি দিয়ে ভালো করে নেড়ে নেড়ে লবণগুলো এখান থেকে আলাদা করে নিতে হবে। যত তাড়াতাড়ি করবেন মুড়িগুলো তত সাদা ভালো থাকবে, দেরি হলেই কিন্তু মুড়িগুলো লাল হয়ে এঁচে যাবে। এই দেখুন বন্ধুরা, মুড়িগুলো আমি সঠিক নিয়মে ভেজে নিয়েছি, তাই মুড়িগুলো কত সাদা ফুলকো আর মচমচে হয়েছে। আর যদি একটু দেরি করতাম মুড়িগুলো কিন্তু লালচে হয়ে যেত। সঠিকভাবে ভাজার কারণে একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে মুড়ি। আর দোকান থেকে যে মুড়িগুলো কিনে এনে আমরা খাই, সেই মুড়িগুলো সাধারণত ইউরিয়ার জল মিশিয়ে একটু সাদা করা হয়, যাতে দেখতে অ্যাট্রাকটিভ, আকর্ষণীয় হয়, বিক্রি ভালো হয়। এজন্য এই মুড়িগুলোতে কিন্তু ইউরিয়ার জল মেশানো থাকে। এগুলো বিজনেস পারপাসে ইউজ হয়, কিন্তু এগুলো অত বেশি স্বাস্থ্যকর নয়। তাই বাড়িতে ভেজে খাওয়াই সব থেকে ভালো আমাদের স্বাস্থ্যের জন্য। বেশি নয় বন্ধুরা, আপনারা মাত্র 500 গ্রাম চাল কিনে এনে গ্যাসের চুলাতে লবণ দিয়ে ঠিক এই পদ্ধতিতে মুড়ি তৈরি করে কৌটো ভর্তি করে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। এই মুড়িগুলো খুব তাড়াতাড়ি নরম হবে না, আবার খুব তাড়াতাড়ি গন্ধও হয়ে যাবে না। কি বিশ্বাস হচ্ছে না তো? তাহলে বাড়িতে একদিন তৈরি করে দেখুন। বন্ধুরা, শুধুমাত্র 250 গ্রাম মুড়ির চাল দিয়ে আমি 1 কিলো মুড়ি ভেজে নিয়েছি। কত সাদা সুন্দর ফুলকো ফুলকো মুড়িগুলো হয়েছে, ঠিক বাজারের মতো, দেখেছেন বন্ধুরা? আর আপনারাও কিন্তু এই সহজ পদ্ধতিটা অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন। আপনারা কিন্তু গ্যাসের চুলোতেও এই মুড়িগুলো খুব অনায়াসে ভেজে নিতে পারবেন। তো আমার আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।